প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের ময়দা আলু দিয়ে দারুণ মজার ভিন্ন স্বাদের বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, একদমই ঝামেলা ছাড়াই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটি খুব সহজে তৈরি করে নিতে পারবেন। প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, সাথে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এই তো ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে। এখন ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নিচ্ছি। উপরে কিছুটা পরিমাণ সয়াবিন তেল মেখে নিচ্ছি। এবার কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে পাতলা একটি ব্যাটার আমি রেডি করে নেব। এখন মিক্সিং বলে 1/4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একেবারে পাতলা ব্যাটার আমি রেডি করে নেব। এই ব্যাটার কোনোভাবেই ঘন করে ফেলা যাবে না, কারণ এর মধ্যে মশলা এবং চাউলের গুঁড়ো আমি ব্যবহার করব। এতেই ব্যাটার অনেক ঘন হয়ে যাবে, তাই এ পর্যায়ে ব্যাটার একটু পাতলা হবে। হ্যান্ড বিটার দিয়ে ব্যাটার খুব ভালো করে বিট করে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। দেখুন, এরকম পাতলা ব্যাটার আমি রেডি করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। এবার অন্য একটি মিক্সিং বলে 2টি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু ম্যাশ করে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে যতটা সম্ভব পাতলা কুচি করে কেটে নেবেন। দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি। স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো নাস্তার ভিতরে পুরো আমার রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 20 মিনিট পর। ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নেব। এখান থেকে একটি বল নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিচ্ছি। এই তো একটি বল আমি তৈরি করে নিয়েছি। একইভাবে 2টি বল আমি রেডি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নেব। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে মোটামুটি পাতলা এবং বড় একটি রুটি আমি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, মিডিয়াম পুরুত্বে বেলতে হবে। দেখুন, এরকম মোটা রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার এরকম একটি কুকি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। তারপর বাড়তি অংশ আমি উঠিয়ে নিচ্ছি। এবার শীটগুলোর মধ্যে আলুর মিশ্রণ আমি দিয়ে দিচ্ছি। কাঁটা চামচ দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে, তবে আলুর পুর খুব বেশি মোটা করে দেওয়া যাবে না, আর চামচ দিয়ে একটু চেপে সেট করে নিতে হবে। সবগুলো শীটের মধ্যে আলুর পুর আমি লাগিয়ে নিয়েছি, আর কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি। এবার একটি নাস্তা নিয়ে ঠিক এভাবে আমি ফোল্ড করে দিচ্ছি। তারপর আলতো হাতে চেপে দিচ্ছি। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। ফিরে আসলাম 10 মিনিট পর।
এখন ঢাকনা সরিয়ে এর মধ্যে 2 চা চামচ পরিমাণ উঁচু করে চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। সাথে 1 চা চামচ পরিমাণ সাদা তিল দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন একটি নাস্তা এই ব্যাটার মধ্যে খুব ভালো করে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা ময়দার ব্যাটারের মধ্যে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভাজতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন চাকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই নাস্তা অনেক বেশি ক্রিস্পি হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের একদম ভিন্ন স্বাদের পটেটো পিন হুইল তৈরি করে দেখাবো। অনেক সময় পিন হুইল বানাতে গেলে ভাজার সময় ভেঙে যায়। আজকের পর্বে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। এতে করে পিন হুইল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বলে 1 কাপ ও 1/4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছে। সাথে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে। এই পর্যায়ে আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারবেন। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। ওটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে। এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। পিন হুইলের জন্য পুর তৈরি করার জন্য এখানে মিক্সিং বলে 3টি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্রেটারের সাহায্যে আলুগুলোকে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারবেন। এই তো আলু ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। 1/4 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। চাট মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে আরও মশলা ব্যবহার করতে পারবেন। সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ডোটাকে বোর্ডের উপর নিয়ে লম্বা রোলের মতো আমি তৈরি করে নেব। ছুরি দিয়ে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছে। এখান থেকে একটি অংশ নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিচ্ছি। এবার হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নেব। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে বড় পাতলা একটি রুটি আমি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি মোটা করে ফেলা যাবে না। দেখুন এর পুরুত্বটা ঠিক এরকম হবে। দেখে হয়তোবা বুঝতেই পারছেন।
এবার রুটির উপর আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর থেকে প্রায় অর্ধেক পরিমাণ পুর দিয়ে দিচ্ছে। পুরটাকে চামচ দিয়ে ছড়িয়ে নিতে হবে, সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে। রুটির উপর সম্পূর্ণ পুর দেওয়ার পর চামচ দিয়ে একটু সেট করে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। রুটির সামনের সাইডটাতে পানি লাগিয়ে নিচ্ছে। তারপর এক সাইড থেকে ঠিক এভাবে টাইট করে রোলের মতো তৈরি করে নেব। এই কাজটা খুবই আলতোভাবে সময় নিয়ে করবেন, এতে করে লেয়ারটা অনেক ভালো হবে, ভাজার সময় খুলে যাওয়ার ভয় থাকে না। তারপর হাত দিয়ে সব দিক আমি সমান করে নেব। তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখানে 1.5 ইঞ্চি করে আমি কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। সবগুলো একইভাবে আমি কেটে নিয়েছি। এবার এখান থেকে একটি অংশ আমি নিয়ে নিচ্ছি, দুই পাশে ময়দা ভালো করে লাগিয়ে নিচ্ছি, এতে করে নাস্তাটা ভাজার সময় খুলে যাবে না আর পিন হুইল মাস জুড়ে সংরক্ষণ করা যাবে। এবার হাত দিয়ে আলতোভাবে আমি চেপে নিচ্ছি, সাইডটাকে সমান করে দিতে হবে। এই তো একটি পিন হুইল তৈরি হয়ে গিয়েছে। সবগুলো একইভাবে আমি তৈরি করে নিয়েছি। যারা ফ্রোজেন করতে চান তারা ঠিক এভাবে প্লেটের মধ্যে ধরে ডিপ ফ্রিজে রেখে দিবেন 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে কোনো এক এয়ারটাইট বক্স কিংবা জিপলক ব্যাগে ভরে আবারও ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। আর যখন খেতে ইচ্ছে করবে তার 1 ঘন্টা আগে নামিয়ে নর্মাল তাপমাত্রায় আনতে হবে। তারপর ময়দার ব্যাটার কিংবা ডিমের মিশ্রণের মধ্যে কোট করে ভাজতে হবে। নাস্তাগুলোকে কোট করার জন্য মিক্সিং বলে একটি ডিম নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1.5 চা চামচ পরিমাণ সাদা তিল দিয়ে দিচ্ছি। হাতের কাছে সাদা তিল না থাকলে না দিলেও চলবে। খুব সামান্য পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এই তো ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দেব। নাস্তা ভাজার জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার একটি নাস্তার ডিমের মিশ্রণের মধ্যে নিয়ে খুব ভালো করে কোট করে গরম তেলে দিয়ে দিচ্ছি। এভাবে একে একে ডিমের মিশ্রণের মধ্যে কোট করে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে, এর থেকে বেশি কালার করব না। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। আর নাস্তা রাখার আগে অবশ্যই প্লেটের মধ্যে কিচেন টিস্যু ব্যবহার করবেন, এতে করে নাস্তার অতিরিক্ত তেল চুষে নেবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে, খেতে অনেক বেশি মজার হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।